যে দেশে পেঁয়াজের কেজি হয় 200 টাকা, কথা কয় না? যেই দেশে পেঁয়াজের কেজি হয় 200 টাকা, সেই দেশে 14 টাকায় 1 জিবি ইন্টারনেট 1 সপ্তাহ মেয়াদি এখনো পাওয়া যায়। এর কারণ কি? 200 টাকা দিয়ে পেঁয়াজ যদিও কিনতে পারবে না, কিন্তু যুবকের হাতে 14 টাকা থাকলে ও 1 সপ্তাহ মেয়াদি 1 জিবি ইন্টারনেট কিনিয়া সারা রাত ও ইন্টারনেটের গুনাহ করবে। এই যুবকটা ইন্টারনেটের গুনায় সারা রাত লিপ্ত থাকবে, ও ফজরের নামাজ পড়বে না, ইন্টারনেটের গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে। ও ধাপে ধাপে ধেয়ে ধেয়ে কদমে কদমে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাবে, ও জান্নাতের রাস্তা পাবে না। কেউ হাজী সাহেব আপনার ঘরে কেন সিনেমা চলে? আমি তো চালাই না, আমার সন্তান চালায়। আমি মাঝে মাঝে একটু একটু দেখি। কেউ সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেন। দেখলাম রাস্তায় এক মহিলার সঙ্গে কথা বলেন। কয় না মহিলা না, আমার বেআইন কথা কয় না। ছেলের শাশুড়ি আসছে বেড়াতে, আবার চলে যাবে, নামাজের পরে গিয়ে হয়তো বাসায় পাবো না, এজন্য রাস্তার মধ্যে একটু কথা বললাম। একটু কথা বলছে, কতটুক? হ্যাঁ কথাই তো না, কি অবস্থা? জোরে কন, জোরে কন, জোরে। কতটুক কথা বলছে? কতটুক? একটু কথা বলছে। কি ও সুদ কতটুক খাইছো? একটু খাইছি। ঘুষ কতটুক খাইছো? একটু খাইলাম। গান কতটুকু শুনলা? একটুখানে শুনছি। কেউ তুমি না নামাজ পড়ো, তোমার মোবাইলে গান একটু একটু শুনি, কথা কয় না। এই একটু একটুর ফতুয়ার ভিতরে ঢুইকা যাদের ঈমান নষ্ট হইতেছে, তাদের জন্য সহজ একটা যুক্তি আমি দিচ্ছি, দেখেন মিলে কিনা। আচ্ছা, আমার অজু আছে, কি আছে? মুখ খোলেন, মুখ খোলেন, মুখ খোলেন। আমার অজু আছে, এই অবস্থায় আমি কোরআনুল কারীম ধরতে পারবো কি পারবো না? বলেন, এই অবস্থায় আমি নামাজ পড়তে পারবো কি পারবো না? কারণ আমি পবিত্র অবস্থায় আছি। এবার আমার বায়ু আসতে চায়, বায়ু বোঝেননি? আবার ওমা কথা কয় না, বায়ু বোঝেন নাই? বায়ু আসতে চায়, জামাতের বাকি আছে 2 মিনিট। যদি এই মুহূর্তে আমার বায়ু বের হয় তো উজু নষ্ট হয়ে যাবে। নতুন করে উজু করে আসলে আমি তাকবীরে উলা পাবো না। এই খেয়ালে আমি বইসা রইলাম। অনেক চেষ্টা করলাম যেন বায়ু বের হয়ে না যায়। বায়ু বের হইলেই তো উজু নষ্ট হবে, কথা কয় না, জোরে কন। অনেক চেষ্টার পরেও এক ফাঁক দিয়া একটুখানে বেরোইস। কি আমার কি যুক্তি বুঝতেছেন এরা? কতটুকু বেরোইছে? জোরে বলেন, বলেন। এবার ইবাদত করা যাবে? কোরআনুল কারীম ধরা যাবে? আরে মিয়া, কে ধরা যাবে না কেন? একটুখানে বেরোইছে তো, কথা কয় না, একটু বেরোইছে তো। আরে ভাই, আওয়াজ হয় নাই, কোনো আওয়াজ হয় নাই। আরে গন্ধ হয় নাই তো, হবে না? হেরে মুসলমান, একটুখানে বায়ু বের হইলে পরবর্তীতে ওযু করিয়া যেমন পবিত্রতা অর্জন করা তার জন্য ফরজ। যেই মুসলমান একটুখানে সুদের মধ্যে ঢুকবে, একটুখানে গানের মধ্যে ঢুকবে, একটুখানে সিনেমার মধ্যে ঢুকবে, একটুখানে তন্ত্র মন্ত্রের মধ্যে ঢুকবে, ওর তওবা করিয়া আবার মুসলমান হওয়া দরকার আছে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতের সঙ্গে সবাই দুরূদ শরীফ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই প্যান্ডেলের সাউন্ড বাড়ান, প্যান্ডেলের সাউন্ড বাড়ান, প্যান্ডেলের সাউন্ড বাড়ান। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। محبة संगे اللهم صل على سيدنا ونبينا وشفيعنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم.
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা তাআলা মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মাওলাই কারীম আপনাকে এবং আমাকে অত্যন্ত এক ফিতনা ফাসাদের জবানায় যেই যুগ যেই মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? ইসলাম টিকবে কি টিকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, এই প্রশ্নের সম্মুখীন হয়েছে এমন একটা যুগ, এমন একটা মুহূর্তের মধ্যেও যে মাওলাই কারীম আপনাকে এবং আমাকে বাদ মাগরিব থেকে আখিরি বৈঠক পর্যন্ত জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের মাজলিসে জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের বৈঠকে কোরআন এবং হাদিসের দামি কিছু কথা বলার ও শোনার জন্য দুনিয়ার সমস্ত মাজলিস থেকে আলাদা করিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে আসবার, বসবার, দ্বীনি আলোচনা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করছেন। শুকরিয়াতান সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কিছু অগোছালো কথা, গোছালো কথা এখানে বলা কোনোভাবেই সম্ভব নয়, যেহেতু মাদ্রাসা ভিত্তিক মাহফিল এ সম্পর্কে কিছু আলোচনা করার খেয়াল যদিও ছিল, কিন্তু ইন্তেজামি কমিটি আমাকে আমার রুহু একেবারে গলার দ্বারা আইনে তারপর ছাড়ি দিয়েছে। এখন মুদ্দর মরুক আর বাসুক এই দেখার দরকার নেই। তো যাই হোক, একজন ওয়াজিনকে দাওয়াত দিয়ে তাকে কিছু সময় দিতে হয়, যে সময় দিতে নাই পারেন আমরা তার জোর করে দাওয়াত নেই না। আপনারা জোর করে আমাদেরকে খামসাইয়া চিলের মতো ধরিয়ে নিয়ে আসেন, সেক্ষেত্রে আমাদের জন্য একটা সময় বরাদ্দ রাখা উচিত। রাখতে পারবেন না, এত কষ্ট করে টানা হ্যাঁচড়া করে এত দূর থেকে আনার আমাদের কোনো দরকার নাই। তো এত কষ্ট করে আনিয়া এখানে বসিয়া আপনারা সময়কে লস করিয়া এমন সময় আমাদেরকে বসান যখন মানুষের মগজও থাকে এলোমেলো আর হাতে সময় থাকে কম। একটা কথা বুঝায় মানুষকে বলবো, এতটুকু সময় আমাদের হাতে থাকে না। কি কথা বলেন না কেন? পরবর্তীতে আমি অনুরোধ করব, আমার মতো কোনো ওয়াজিনকে আইনা এভাবে বেইজ্জতি করবেন না। এটা আমাদের জন্য কলঙ্ক, বেইজ্জতি আমাদের জন্য এটা বেইজ্জতি। কথা বলেন না কেন? সময় দিবেন না আপনি। হযরত চলে আসছেন, হয়তো আধা ঘন্টা সময় হাতে পাই কিনা, এর মধ্যে আবার বসে কালেকশনও আছে। ও মা, টাকা পয়সা কি আমার পকেটের জিনিস নি? আর একজনের পকেটে টাকা খামসাই বের করতে সময় লাগে? কথা কয় না তো? এত সহজেই যদি মানুষের টাকা দিনের কাজে ব্যয় হইতো, 92% মুসলমানের দেশে দিন কায়েম অনেক আগে হয়ে যেত। এত সহজ না। মানে আমার মগজকে রাখছে কয়েক দিকে, এইবার বোঝেন নাই? তার মানে গুছালো যে কথা বলবো, জেহেন থেকে কথা ছুটে যাইতেছে বারবার। মহতারাম হাজিরিন, এমন কিছু রাগ করতেছেন নাকি? আবার অনেকে বলে বরিশালের রাগ বেশি। বরিশালের রাগই না, বরিশালের প্রতিবাদী। অন্যায় পাইলে প্রতিবাদ করে, পিছনে বললে গীবত হবে, সামনাসামনি বসি, এটা মুমিনের লক্ষণ। অন্যায় পেয়েছি, ধরাই দিয়ে গেছি, শোধরাইবেন তো আপনি মুমিন, শোধরাইবেন না আপনি গাফেল। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তানের কথা বলছি, যদি সময় পাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন কইেন, একটু আমিন করেন। বই রয়েছে, জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, রাগ করতেছেন? আরে রাগ হইলে সহজ সিস্টেম, শেষে পাওদের মাপ চাই যাও, মাফ করে দিবেন, সহজ বুদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক জান্নাতি পরিবেশের মধ্যে ঢুকাইছেন। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। জোরে মুখ খুলে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের এমন এক ক্লান্তি লগ্নে আমি আপনাদের সামনে বসছি, যে ক্লান্তি লগ্নে গোটা দুনিয়া থেকে ইসলাম মিটাই দিয়া এবং মুসলমানদের ঘরে সহজে গুনার রাস্তা আসানে ঢুকাইয়া মুসলমানদের থেকে নেকের রাস্তাগুলায়, রাস্তার দরজাগুলায় তালা লাগাইয়া ইহুদিরা এটাই তামাশা দেখতেছে যে আজকের মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইহুদির পোশাক, ইহুদির কালচার, ইহুদির ব্যাস, ইহুদির ভূষণ এবং ইহুদির নীতি এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য এই মুসলমানরা এখনো উঠে পড়ে লাগছে। এর মূল কারণ হলো ইহুদিদের অনেকগুলা ফেলা জাল এই বাংলার জমিনে ফেলা আছে,
এই ফেলা জালের ভিতরে মুসলমানরা আস্তে আস্তে বন্দী হয়ে যাইতেছে। এই ফেলা জালের ভিতরে একটা হইল ডিস লাইন, কতক্ষণ একটা কি 100 টাকার বিনিময়ে ডিস লাইনের তার প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, গলিতে গলিতে, বাসায় বাসায় প্রত্যেকটা মুসলমানের ঘরে ঢুকাই দিছে। মুসলমানের ঘরে গুনার রাস্তা সহজ করে দিয়ে নেকের রাস্তার দরওয়াজায় তালা লাগাইয়া নেকের রাস্তাকে কঠিন করে দিছে। মুসলমান প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে ডিস লাইনের 100 টাকা বিল দেওয়া তার জন্য কষ্টকর হয় না, কারণ 25 থেকে 30 তারিখের ভিতরে ডিস লাইনের বিল আগে দেয়, নচেত লাইন কাটা যাবে। আর মুসলমানের সন্তান মসজিদে 50 টাকা বেতন ধরলে 1 বছরের বাকি থাকে। আসতে বলেন কান, জোরে কান, ঠিক না বা ঠিক? এই পকেটের টাকা এত সহজে আসবে না, সময় দরকার। ইহুদিদের ফেলা জালের ভিতরে আর একটা জাল হলো, যে দেশে পেঁয়াজের কেজি হয় 200 টাকা, কথা কয় না? যেই দেশে পেঁয়াজের কেজি হয় 200 টাকা, সেই দেশে 14 টাকায় 1 জিবি ইন্টারনেট 1 সপ্তাহ মেয়াদি এখনো পাওয়া যায়। এর কারণ কি? 200 টাকা দিয়ে পেঁয়াজ যদিও কিনতে পারবে না, কিন্তু যুবকের হাতে 14 টাকা থাকলে ও 1 সপ্তাহ মেয়াদি 1 জিবি ইন্টারনেট কিনিয়া সারা রাত ও ইন্টারনেটের গুনাহ করবে। এই যুবকটা ইন্টারনেটের গুনায় সারা রাত লিপ্ত থাকবে, ও ফজরের নামাজ পড়বে না, ইন্টারনেটের গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে। ও ধাপে ধাপে, ধে ধে, কদমে কদমে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাবে, ও জান্নাতের রাস্তা পাবে না। ইহুদিদের ফেলা জালের ভিতরে আর একটা জাল হলো, গোটা বাংলার জমিনের মধ্যে এনজিওর প্রভাবকে ছড়াইয়া প্রত্যেকটা মুমিনের ইমানের মধ্যে ভেজাল ঢুকাইয়া মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে। আসতে বলেন কান, ঠিক না বা ঠিক? প্রত্যেকটা এনজিও হইল সুদ, আর সুদের গুনাহ হইল বড় মারাত্মক। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ, পকেটে বইরেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, ভরসা, নৈরাশা, হতাশা থেকে শুরু করে বাংলার জমিনে পদে পদে, কদমে কদমে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় এনজিওর ছড়া জাল এমন ভাবে বিস্তার করে ফেলেছে, মুসলমান বন্দী হয়ে জালের ভিতর বদ্ধ হয়ে গেছে। কি ব্যাপার হাজী সাহেব, আপনি তো টুপি আতরের ব্যবসা করেন, আপনার কাছে এনজিওর লোক কি সুদে টাকা আনছেন নাকি? আবার একটু 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 আছে, কথা কেন? একটু এনজিও থেকে লোন আনছি ব্যবসা করার জন্য। কেন? এনজিও না সুদ, একটু খাওয়া যায় আছে, একটু খাওয়া, কথা কন না কেন? কেউ হাজী সাহেব, আপনার ঘরে কেন সিনেমা চলে? আমি তো চালাই না, আমার সন্তান চালায়। আমি মাঝে মাঝে একটু একটু দেখি। কেউ সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেন। দেখলাম রাস্তায় এক মহিলার সঙ্গে কথা বলেন, কয় না মহিলা না, আমার বেআইন, কথা কয় না। ছেলের শাশুড়ি আসছে বেড়াতে, আবার চলে যাবে, নামাজের পরে গিয়ে হয়তো বাসায় পাবো না, এজন্য রাস্তার মধ্যে একটু কথা বললাম। একটু কথা বলছে, কতটুক? হ্যাঁ হ্যাঁ, কথাই তো না, কি অবস্থা? জোরে কন, জোরে কন, জোরে। কতটুক কথা বলছে? কতটুক? একটু কথা বলছে। কি ও সুদ কতটুক খাইছো? একটু খাইছি। ঘুষ কতটুক খাইছো? একটু খাইলাম। গান কতটুকু শুনলা? একটুখানে শুনছি। কি ও তুমি না নামাজ পড়ো, তোমার মোবাইলে গান একটু একটু শুনি, কথা কয় না। এই একটু একটুর ফতুয়ার ভিতরে ঢুইকা যাদের ইমান নষ্ট হইতেছে, তাদের জন্য সহজ একটা যুক্তি আমি দিচ্ছি, দেখেন মিলে কিনা। আচ্ছা, আমার অজু আছে, কি আছে? মুখ খোলেন, মুখ খোলেন, মুখ খোলেন। আমার অজু আছে, এই অবস্থায় আমি কোরআনুল কারীম ধরতে পারবো কি পারবো না? বলেন, এই অবস্থায় আমি নামাজ পড়তে পারবো কি পারবো না? কারণ আমি পবিত্র অবস্থায় আছি, কথা ঠিক না বা ঠিক? এবার আমার বায়ু আসতে চায়, বায়ু বোঝেননি? আবার ওমা, কথা কয় না, বায়ু বোঝেন নাই? বায়ু আসতে চায়, জামাতের বাকি আছে 2 মিনিট, যদি এই মুহূর্তে আমার বায়ু বের হয় তো উজু নষ্ট হয়ে যাবে। নতুন করে উজু করে আসলে আমি তাকবীরে উলা পাবো না। এই খেয়ালে আমি বসে রইলাম, অনেক চেষ্টা করলাম যেন বায়ু বের হয়ে না যায়। বায়ু বের হইলেই তো উজু নষ্ট হবে, কথা কয় না, জোরে কন। অনেক চেষ্টার পরেও
এক ফাঁক দিয়া একটুখানে বেরোইস। কি আমার কি যুক্তি বুঝতেছেন এরা? কতটুকু বেরোইছে? জোরে বলেন, বলেন। এবার ইবাদত করা যাবে? কোরআনুল কারীম ধরা যাবে? আরে মিয়া কে ধরা যাবে না কেন? একটুখানে বেরোইছে তো, কথা কয় না, একটু বেরোইছে তো। আরে ভাই আওয়াজ হয় নাই, কোনো আওয়াজ হয় নাই। আরে গন্ধ হয় নাই তো, হবে না? হেরে মুসলমান, একটুখানে বায়ু বের হইলে পরবর্তীতে ওযু করিয়া যেমন পবিত্রতা অর্জন করা তার জন্য ফরজ, যেই মুসলমান একটুখানে সুদের মধ্যে ঢুকবে, একটুখানে গানের মধ্যে ঢুকবে, একটুখানে সিনেমার মধ্যে ঢুকবে, একটুখানে তন্ত্র মন্ত্রের মধ্যে ঢুকবে, ওর তওবা করিয়া আবার মুসলমান হওয়া দরকার আছে। আপনি একটুখানে সুদ খাইবেন, কামবাজ যেটাই শেষ। একটুখানে ঘুষ খাইছেন, বেআইনের লাগে একটুখানে দেখা করছেন, একটু বেশি করেন নাই তো, কথা হয় না। 5 বছর পরে তন্ত্র আর মন্ত্রের পিছনে একটুখানে দৌড়েছি, বেশি না একটু, কিন্তু বেজাল বাজছে কি বাজে নাই? হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, ধার্মিকতা এবং দিনদারি কিন্তু এক নয়। ধার্মিক হওয়া যত সহজ, দিনদার হওয়া কিন্তু তত সহজ নয়। 50 টাকা মাথায়, 50 টাকা খরচ করে মাথায় একটা টুপি দিলেই তো টুপিওয়ালা হওয়া যায়। 200 টাকা খরচ করলেই তো একটা রুমালওয়ালা হওয়া যায়। 400 টাকা খরচ করলেই তো একটা জুব্বাওয়ালা হওয়া যায়। আবার 300 টাকা খরচ করলেই তো পাগড়িওয়ালা হওয়া যায়, কিন্তু দিনদার হওয়া যায় না। অনেকেই বলবে হুজুর আমরাই তো মিল নাই, কথা কেন? হুজুরেরা মিল আছে, দুনিয়াদার আর হুজুরগুলোকে মিল নেই। আলেম হ তো হক্কানি আলেম হ, পেট পুজরি আলেম না। আলেম হ তো হক্কানি আলেম হ, দুনিয়াদার আলেম নয়। হক্কানি আলেমদের সঙ্গে হক্কানি আলেমদের মিল আছে, হক্কানি আলেমদের সঙ্গে দুনিয়াদার আলেমদের মিল নেই। কি কথা বলেন না কেন? হে আল্লাহর বান্দারা, অনেক কথা ছিল, সময় নাই। তাকায় দেখো, আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পাইল। 40 বছর বয়সে নবুয়তি পাইয়া আমার নবী দিনের দাওয়াত নিয়ে জমিনের মধ্যে নামলো। অথচ 40 বছরের আগের ইতিহাস তালাশ করো, 40 বছর আগেও আমার নবী টুপিওয়ালা নবী, 40 বছরের আগেও আমার নবী দাড়িওয়ালা নবী, 40 বছরের আগেও আমার নবী জুব্বাওয়ালা নবী, 40 বছর আগেও আমার নবী পাগড়িওয়ালা নবী, 40 বছর আগেও আমার নবী তাসবিহওয়ালা নবী, কথা কয় না? তাকায় দেখো, আমার নবীর ধার্মিকতার কারণে কাফেরেরা, বড় বড় কাফেরের লিডাররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়া স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব নবীর কাছে আমানত রাখত। কারণ কি? তুমি আল আমিন, তুমি ভালো, তুমি বিশ্বাসী, তোমার থেকে আমানতের খেয়ানত হবে না। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, আমার নবীর ধার্মিকতার কারণে যারা নবীকে আমার আল আমিন উপাধি দিল, তাকায় দেখো দুনিয়ার মানুষ, 40 বছর আগেও আমার নবী টুপিওয়ালা নবী, নবুয়তির পরেও আমার নবী টুপিওয়ালা নবী, নবুয়তির আগেও নবী দাড়িওয়ালা নবী, নবুয়তির পরেও আমার নবী দাড়িওয়ালা নবী, নবুয়তির আগেও জুব্বাওয়ালা নবী, নবুয়তির পরেও তো জুব্বাওয়ালা নবী, নবুয়তির আগেও তাসবিহওয়ালা নবী, নবুয়তির পরেও তো তাসবিহওয়ালা নবী। কথা ঠিক না ব্যাঠিক? বাহ্যিক সূরতে কোনো বেশ কম নাই, কোনো ব্যবধান নাই, কিন্তু মূল রহস্য কোথায়? একই নবী, একই মানুষ, একই সূরতের, একই সিরাতের মানুষ। অথচ 40 বছর আগে যারা আমার নবীকে আল আমিন বলছিল, 40 বছর পরে তারা কেন আমার নবীকে পিটাইল, কেন পাগল বলল? হে দুনিয়ার মানুষ, যতদিন আমার নবী ধার্মিক ছিল ততদিন আমার নবীর কোনো দুশ্মন তৈরি হয় নাই। 40 বছর বয়সে হেরা গুহা থেকে যখন দ্বীনের দাওয়াত নিয়ে এই মানুষ সকলের কাছে আসছিল, হে মানুষ সকল বলো লা
ইলাহা ইল্লাল্লাহ। যারা আমার নবীকে ধার্মিকতার কারণে আল আমিন উপাধি দিছিল, আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন তাদের কাছে গেল, ভেজাল তখন শুরু হয়েছে। বোঝেন নাই মনে হয় এখনো? বলেন তাহলে বুঝে থাকলে, আমার নবী কি ধার্মিকতার কারণে মার খাইছে না দ্বীনের কারণে? সবাই বলেন, সবাই বলেন, সবাই। আমার নবী ধর্মের কারণে মার খাইছেন না দ্বীনের কারণে? তাহলে এখানে বোঝার বিষয় হলো, ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। এই আমাকে মধ্যে ইসলাম ধর্ম বানাইছে, কতক্ষণ না কেন? এই ইসলামে যে ধর্ম বানাইছে, বাস গোটা জিন্দিগি বরবাদ হইয়া, কি আলেম, কি গায়রে আলেম, কি নামাজি, কি বেনামাজি, কি ভিতরে, কি বাহিরে, কি বাজারে, কি দোকানে, কি ঘরে, সব জায়গায় ভেজাল লাগছে। ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কতক্ষণ না কেন? ইসলাম ধর্মের নাম নয়। ধর্ম তো হিন্দু ধর্ম, ধর্ম বৌদ্ধ ধর্ম, ধর্ম তো খ্রিস্ট ধর্ম। ইসলাম ধর্ম নয়, ইসলাম দ্বীনের নাম। ইহুদিদের আর একটা ফেলা জালের ভিতরে একটা জাল হলো, এই জাতির ভিতরে ইসলামকে ধর্ম বানায় দাও। ধর্ম বানাইলে কি লাভ হবে? হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলামকেও ধর্ম বানায় মগজের মধ্যে ঢুকায় দাও, তাহলে ও চিন্তা করবে আমরা সব যাইতে পাই। কথা কয় না? যখনই এই চিন্তা হবে, তখনই মুসলমানদের সন্তান থেকে এই আওয়াজ হবে। আওয়াজটা হলো, ধর্ম যার যার, উৎসব সবার। এই নাফরমানি স্লোগান তখন দেওয়া সম্ভব। কথা কয় না? কারণ কি আমরা যাইতে ভাই? তুই হিন্দু ধর্ম, তুই খ্রিস্ট ধর্ম, তুই বৌদ্ধ ধর্ম, আমি তো মুসলিম ধর্ম, ব্যবধান নাই, আয় মিল্লে গাঁজা খাই। কথা কয় না? এই দেশে তো ভণ্ডের আখড়া তৈরি হয়েছে, এখান থেকে আর কিছু না তো। কথা কন না কেন? কিরে ভাই, হিন্দু তুই তো ধর্ম, তোর ঘরে সিনেমা আছে, আমি তো মুসলিম ধর্ম, আমার ঘরে নাই কেন? আমার ঘরে থাকলে অসুবিধা কি? কথা কয় না? বোঝেন নাই কথা? এবার তাকায় দেখো, হিন্দুর ছেলেও নামাজ পড়ে না, মুসলমানের ছেলেও নামাজ পড়ে না। হিন্দুর ঘরেও যেমন সিনেমা চলে, মুসলমানের ঘরেও সিনেমা চলে। হিন্দুও সুদ খায়, মুসলমানও সুদ খায়। হিন্দু কেবলা চেনে না, মুসলমানের সন্তানও কেবলা চেনে না। হিন্দুর বিবিটাও পর্দা করে না, মুসলমানের বিবি হইয়াও পর্দা করে না। হিন্দুর ঘরেও হালাল হারামের তমিজ নাই, মুসলমানের ঘরেও হালাল হারামের তমিজ নাই। কেন? যাইতে ভাই ইসলামের ধর্ম বানাই বেলাইছে। কি বানাইছে? ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। এখানে ব্যাখ্যা আরেকটু ছিল, ওদিকে যাব না। মুহতারাম হাজিরিন, এবার আসেন, অনেকের কাছে আরো কঠিন মনে হইতেছে না? কবরে 3 প্রশ্ন। কয় প্রশ্ন? এর মধ্যে একটা প্রশ্ন হইল, অমাং ধার্মিউকা। কথা কন না, কথা কন না কেন? ভেজাল বহু ছিল, বাইর করার সুযোগ নেই আমার হাতে। কি প্রশ্নের উত্তর কি? কথা বলেন না কেন? তাহলে ধর্ম বানাইলেন কেন? দুনিয়াতে আপনি ইসলামকে ধর্ম বানাইলেন কেন? যারা বলে ধর্ম ব্যবসা, এটাও ইহুদির ফেলা জালের আর একটা কথা। ইসলাম তো ধর্মের নাম নয়। ধর্ম ব্যবসা হবে, হিন্দু ধর্ম ব্যবসা করা যায়, বৌদ্ধ ধর্মের ব্যবসা করা যায়, খ্রিস্ট ধর্মের ব্যবসা করা যায়। ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। যখনই ইসলামকে দ্বীন বানাইবে, তখন তার দ্বারা আর কোনো অন্যায় করা সম্ভব নয়। ও দুনিয়ার মানুষ, ইসলামকে দ্বীন না বানাইয়া কেন ধর্ম বানাইছে? ইসলামকে দ্বীন মানতে গেলে আমার নবীর 63 বছর জিন্দিগি মানা লাগবে। আর ইসলামকে ধর্ম বানাইলে মন চাই জিন্দিগি কিছু মানলাম, কিছু ছাড়লাম, মানলাম না মানলাম কোনো অসুবিধা নাই। নবীর জিন্দিগি মানলেও ক্ষতি নাই, না মানলেও ক্ষতি নাই, এই একিনতার মধ্যে তৈরি হবে। কারণ যদি ইসলামকে ধর্ম বানায়, তার জন্য আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা সম্ভব, তার জন্য লন্ডনের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব, তার জন্য ভারতের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু যে ইসলামকে দ্বীন মানবে, নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ বাস্তবায়ন করা তার জন্য সম্ভব নয়। এই মৌলবীদের সঙ্গে ব্যবধান, এখানে আর কিছু না। কেউ চায়
আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, আর কেউ চায় নিজের গদি আর নিজের ইমামতি বা মোহতামগিরি টিকায় রাখার জন্য দুনিয়াদারদেরকে সেলুট মারিয়ে দুনিয়াতে চলা, এটা তার আকীদা হয়ে যায়। এখানে ভেজাল আর কিছু না, ভেজালটা এখানে। মোহতারাম হাজিরিন, অনেক কথা ছিল, ওদিকে আর যাওয়া যাবে না। তাহলে মোট অল্প কথা যারা বুঝাইতে চাইছি, ইসলাম ধর্মের নাম নয়, ইসলাম কিসের নাম? তা ইসলামকে যদি আপনি দিন মানেন, আদর্শ মানতে হবে কার? কথা বলেন না কেন? এবার আসেন, আমি তো ধার্মিক, আমি দিনদার নয়। কারণ কি? আমার নবী কাপড়ের জুব্বা পরছে, এটা আমার নবীর ধার্মিকতা। দিন কায়েমের জন্য কাপড়ের জুব্বার উপরে আমার নবী আবার লোহার পোশাক পরছে, এটা আমার নবীর দিনদারিতা। আমি নবীর সুন্নাত মানি, এজন্য কাপড়ের জুব্বা পরলাম। নবী আমার দিন কায়েমের জন্য কাপড়ের জুব্বার উপরে লোহার পোশাক পরছে জিহাদের ময়দানে, কথা কয় না? তাহলে আমার লোহার পোশাক লাগাইবে কে? আপনি আমি আজকের কাপড়ের টুপি পরতেছি, নবী আমার পরছেন ধার্মিকতার কারণে। ধার্মিকতার কারণে আমার নবী কাপড়ের টুপি পরছেন বিদায় আপনিও আমি কাপড়ের টুপি পরি সুন্নত। কিন্তু আমার নবী দিন কায়েমের জন্য কাপড়ের টুপির উপরে আবার একটা লোহার হেলমেট লাগাইয়া জিহাদের ময়দানে জিহাদ করছেন, এটা হলো আমার নবীর দিনদারিতা। আপনি আজকের কাপড়ের টুপির বয়ান করেন, লোহার টুপির বয়ান করবে কে? আপনি আজকের কাপড়ের জুব্বার বয়ান করেন, লোহার জুব্বার বয়ান শুনাইবে কে? কথা কয় না? এই বয়ানগুলো চাপা পড়ে যাইতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি বয়ান আমার ভাল লাগে না, কারণ বর্তমান মাহফিলগুলো হয়ে গেছে কমার্শিয়াল। বক্তারা আসে কেরসা কাহিনী নিয়ে মানুষকে কান্দাইয়া যাইয়া এখানে যেন আরো প্রোগ্রাম পায়, এটাই থাকে তাদের দিমাগের মধ্যে, কথা কয় না? কিন্তু এই জাতি দিন থেকে ছিটকে পড়ে, এই জাতি দিন থেকে আজকে দিন শরিয়াত ছাড়িয়া দিয়া আজকের গোটা জাতিকে ধেয়ে ধেয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে টুপির বয়ান শোনায়, দাড়ির বয়ান শোনায়, জুব্বার বয়ান শোনায়, হাতে তাসবিহ নিয়ে আজকে তাসবির বয়ান শোনায়। আমার নবী যে হাতে তাসবিহ পড়ছিলেন ধার্মিকতার কারণে, আমার নবী দিন কায়েমের জন্য ওই হাতের ভিতরে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। হাতে তাসবিহ পড়বেন, তলোয়ার নিবে কে? কথা কন না কেন? এবার আমাদের মধ্যে মতনৈক্য এখানে, একদল ওলামায়ে কেরাম হাতে তলোয়ার নিতে চায়, আর একদল ওলামায়ে কেরাম দুনিয়ার লোভে তলোয়ারের বিরুদ্ধে ফতোয়া দিয়া যায়। এই ব্যবধান এখানে আর কিছু না। একদল ওলামায়ে কেরাম কাপড়ের জুব্বার উপরে লোহার জুব্বার বয়ান শোনা যায়, আর একদল ওলামায়ে কেরাম নিজেকে টিকায় রাখার জন্য লোহার জুব্বার বিরুদ্ধে বয়ান করে যায়। কি কথা কন না কেন আপনারা? বয়ান বুঝতেছেন আমার? আমরা সব ধার্মিক হইতেছি, দিনদার হইতেছি না। ধার্মিক হওয়ার মধ্যে কোনো দাম নাই, দিনদার হওয়ার মধ্যে দাম আছে। আপনি বলবেন কেন? আমার তো টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। আরে মিয়া, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল, কথা বলেন না কেন? পাগড়ি তো ভারতের প্রধানমন্ত্রীর মাথায় বিশাল এক পাগড়ি আছে, তো লাভটা হয়েছে কি? বোঝেন না বয়ান আমার? বর্তমানে খালি ধার্মিক হইতেছে, ধার্মিক। কয়েকদিন আগে গুন্ড আনলে চরমনায় গিয়া ভালো হয়েছে, শর্ষিনা গিয়া ভালো হয়েছে, তবলিকে গিয়া ভালো হয়েছে, কিন্তু দিন মানে না। এই ভালো হয়েছে দামটা কি? এই ভালোর দামটা কি? মোহতারাম হাজিরিন, এজন্যই লাগবে কোরআন। কি লাগবে? জোরে বলেন, জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? হে আল্লাহর বান্দারা, যে আয়াত তেলাওয়াত করছিলাম, দেখেন আল্লাহ 30 পারা কালাম নাজিল করছেন। কয় পারা? অনেক মজার কথা যদিও ছিল। 30 পারা কোরআন নাজিল করছেন, শুরু করছেন অর্থবিহীন আয়াত দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ দুনিয়ার কেউই জানে না, জানে একমাত্র একজন, তিনি কে? আল্লাহ 30 পারা কালাম নাজিল করলেন, শুরু করলেন অর্থবিহীন আয়াত দিয়া। দ্বিতীয় আয়াতে আল্লাহ আবার চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
হে আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম আমার আল্লাহর কালাম। তাকায় দেখেন যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ নাজিল করে বলছেন কিতাবুল্লাহ। তাওরাত নাজিল করে আল্লাহ বলছেন কিতাবুল্লাহ, জবুর নাজিল করে আল্লাহ বলছেন কিতাবুল্লাহ, ইনজিল নাজিল করছেন আল্লাহ বলছেন কিতাবুল্লাহ। কিন্তু কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ বলছেন কালামুল্লাহ, এটা কিতাবুল্লাহ নয়। আল্লাহু আকবার, জোরে। এটা কালামুল্লাহ, এটা আমার পক্ষ থেকে আমার কালাম। এই জন্য গোটা দুনিয়ার যত কিতাব তাকায় দেখো, এক দেশের তাওরাতের সঙ্গে আর এক দেশের তাওরাতের মিল নাই, এক দেশের ইনজিলের সঙ্গে আর এক দেশের ইনজিলের মিল নাই, ব্যবধান হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীম যেহেতু কালামুল্লাহ, কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জিম্মেদার আমার আল্লাহর হাতে। গোটা দুনিয়ার কোন না ফরমান নাস্তিক বেঈমান মাওলার কালামের ভিতর যদি একটা জের জবর নক্তার যদি কোনো বেশকম করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ছাড়বে না। তাকায় দেখো আজকের চীনের দিকে, চীন দেশের প্রধানমন্ত্রী বলছিল গোটা চীন দেশের কোরআনকে এক জায়গায় করে পড়ায় দাও, আমি নতুন করে কোরআন ছাপবো। হে দুনিয়ার মানুষ, আমার মাওলার কোরআনের আইন নিয়ে কেউ যদি কোনো রকমের চালাকি করতে চায়, আল্লাহ হয়তো ধরে না, কিন্তু যদি ধরিয়াই ফালায় ফেরাউনের মতো ছাড়বে না। হে আল্লাহর মানুষ, হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, খুব হিসাব মিলাই দেখো, হেজাব পরা পর্দার একটা হুকুম, কথা কয় না। চীন সরকার নারীদের জন্য হেজাবকে নিষিদ্ধ করলো। আমার মাওলার কুদরত তাকায় দেখো রে মানুষ। কতক্ষণ লাগবে? 10 নম্বরের তাইতে কত 15 মিনিট, 15-20 মিনিট বাস। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। আলোচনা আর সামনে টানা যাইতেছে না, জিকির হবে তো ইনশাআল্লাহ। না, হুজুর আইসা তো আর দাঁড়াবে না, হুজুর সরাসরি স্টেজে উঠবেন। মুহতারাম হাজিরিন, বয়ান একবার শেষ অংশটা টানতেছি। দেখেন, চীনের সরকার হেজাবের বিরুদ্ধে আইন পাশ করছিল, মহিলারা হেজাব পড়তে পারবে না। কতক্ষণ না কেন? আল্লাহ আসমানি গজব পাঠাইয়া শুধু মহিলাদেরকে নয়, গোটা পুরুষ জাতিকে হেজাব পরাইয়া ছাড়ছে। গোষ্ঠী হুদ্দা সবাই হেজাব পরাইছে, কথা বলেন না কেন? আল্লাহর বিধানকে নিয়ে যারাই আসবে, হয়তো আকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিলের শক্তি বাতি ধাউ ধাউ করে জ্বলিয়ে উঠবে। কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে চাবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে চাবে, আল্লাহ ফুটবল মতো লাথি মেরে আর এক দেশে বাড়াই দিবে, লাথি মেরে বাড়াই দিবে। ব্যাখ্যা দিতে পারবো না, লাথি মেরে বাড়াই দিবে। ভারতের প্রধানমন্ত্রী মুসলমান নিধনের আইন করতে চেয়েছিল, মুসলমানকে নির্যাতন করে শেষ করতে চেয়েছিল। আজকের ভারতের দিকে তাকায় দেখো, হাজার হাজার হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে যেতেছে। সাবধান, আল্লাহর কোরআন ও মুসলমানদের সঙ্গে কোনো বেয়াদবি চলবে না। হ্যাঁ, যদি আল্লাহর কোরআনের উপর কেউ বৃদ্ধাঙ্গুল দেখাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে আর ফেরাউনের মতো ছাড়বে না। আজকের বাংলার তৌহিদি জনতার অন্তরের দাবি, হৃদয়ের দাবি হলো একটাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। কথা বলেন না কেন? নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাফের কাফের কাফের। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কাফের কাফের কাফের, কাদিয়ানীরা কাফের কাফের। এই আইনটা পাশ করতে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? তাহলে বুঝতে হবে এখানেই ভেজাল আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। শোনেন, আমাদের বক্তব্য আমরা দিয়েই যাব, আমাদের দাবি আমরা করেই যাব, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হাবিবের শানে যদি এমন বেয়াদবি চরম পর্যায়ে চলে যায়, আল্লাহ ছাড়বে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এমন কোরআনের সঙ্গে আমরা সবাই লেগে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি দেখে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আমিন করে হাত নামান। শোনেন শোনেন, ওলামায়ে কেরামদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, বলেন।
হক্কানি ওলামায়ে কেরাম যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় আমরা চলবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে ইহুদিদের ফেলা জালের ভিতরে আরেকটা জাল, এটাই আলেমদের প্রতি ঘৃণা তৈরি করে দাও, আলেমদের প্রতি খারাপ ধারণা কুধারণা তৈরি করো। মানে আলেমদের থেকে এই জাতি যত দূরে সরে যাবে এই জাতি তত ধ্বংস বেশি হবে। আমরা কি আলেমদের সাথে থাকবো না দূরে যাব? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি একটাই, অনতি বিলম্বে যদি অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা না হয়, ওলামায়ে কেরামদের সাথে আমরা থেকে যেভাবে পরামর্শ দেওয়া হয়, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে যদি আবার আমাদেরকে মাঠে নামতে হয়, যদি আবার জীবন দিতে হয়, যদি আবার রক্ত দিতে হয়, যদি আমাকে শাহাদাতের কাপড় পরতে হয়, নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন ঢেলে দিয়ে তৈরি থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এটা হওয়ার মূল একমাত্র কারণ হইল আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আমরা যদি কোরআন দিয়ে আমাদের জীবনকে চালাইতাম আমাদের এত অশান্তি ভোগ করা লাগতো না। হে দুনিয়ার মানুষ, এভাবেই কাফেররা চায় কোরআনের খেদমত বন্ধ হয়ে যাক, কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক। আপনারা কি বলেন, এই দেশে কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক? আসতে বলেন কেন? তাহলে এই কোরআনী প্রতিষ্ঠান থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ। আমার সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে আমি এই দেশের কোরআনের খেদমতের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, এই দেশের সমস্ত মাদারেসগুলোর দিকে আমার সুদৃষ্টি থাকবে তো ইনশাআল্লাহ। আমরা দেখাই দেব 92% মুসলমানের দেশে কাফেরেরা ইহুদিরা যত চক্রান্ত করুক এই দেশের মাদ্রাসা কোনোদিন মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য লাগবে আমাদের সহযোগিতা। কি লাগবে? জোরে বলেন। আজকের ইহুদিরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকের কোটি কোটি টাকা ব্যয় করতেছে। আজকের এই যে বাংলার জমিনে কত কোটি কোটি টাকার বিনিময় কত কিছু আসতেছে আমাদের তো জানাও নাই। যাই হোক মোহতারাম হাজিরিন, গত পরশুদিন 3-4 দিন আগে মনে আপনারা হয়তো অনেকেই দেখছেন কিনা যে ইহুদির চক্রান্তের আর একটা ফেলা জাল হলো, এই যে একজনে ঈসা নবী দাবি করছে। পাইছেন আপনারা? পাইছেন? ঈসা নবী দাবি করছে। যখন মানুষ তার সঙ্গে কথোপকথন করতে গেছে সে বলছে এটা আল্লাহ আমাকে পাঠাইছে। এই যে ইহুদিদের ফেলা জাল, মোহতারাম হাজিরিন, আমাদের কথাগুলোর উপরে কারো কোনো খারাপ কোনো ধারণা তৈরি না হয়। আমরা সবাই চাই এদেশে শান্তি, আর শান্তি আসবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চললে। মোহতারাম হাজিরিন, কোরআনের খেদমত, কোরআন কার বাণী? জোরে বলেন, আরো জোরে কন। আমি জিজ্ঞাসা করি রেজেকের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। তাহলে বলেন তো কোরআনের খেদমতের সঙ্গে আমি যদি লেগে থাকি, আল্লাহর কোরআনের সঙ্গে যদি আমি লেগে থাকি, আল্লাহ আমার ইজ্জত বাড়াবে না কমাবে? তো লেগে থাকা দরকার আছে না? কি কথা বলেন না কেন? এই জন্য কোরআনের তেলাওয়াত আমি তো করতে পারি না, আমার সন্তানকেও কোরআনের হাফেজ বা ভালো আলেমও বানাইতে পারি নাই। তবে এজন্য আমার উচিত কোরআনী খেদমতের মাদ্রাসার সঙ্গে আমার খেদমতে লাগায় থাকা।